কবরে যেমন তেমন মরণটা সহ্য করতে পারি নাই। কই কেন 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 কই আজরাইল যখন আমার সামনে আইসা দাঁড়াইছে, আমার গলাটা এমন ভাবে শুকাইয়া গেছে রে, 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিল, আমার তৃষ্ণা নিবে না। আজরাইলরা যখন আমি দেখছি গো রগগুলা টাস টাস করে ছিঁড়া গেছে, কোনো ইনজেকশন দিলে পুষ লয় নাই, সেলাইন দিলে সেলাইন লয় নাই, আর আমার হাড্ডিগুলা এমন ভাবে ভাঙ্গা তছনছ তছনছ হয়ে গেছে, কোনো এক্সট্রা মেশিন ধরতে পারে নাই। কারণ আমার নবী আপনার নবী বলে মরণের ঘাট বড় সাংঘাতিক। আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। আর আমার নবী বলেন মরণের সময় তার গলায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি দেয়, এরপরে তার পানি তৃষ্ণা মিটবে না রে। আর পাশে সব মানুষ বসে আছে, মনে করতেছে পেটের খোদাই কান্না করে, আরে না, মনে করে বুকের ব্যথায় কান্না করে না, আরে জমে ধরতেছে। এই খবর ঘরের মানুষের নাই রে বাজান। এই অবস্থা আমার দাদারও হয়েছে, আমার দাদার আনুষ্ঠানিকতা যেটা হয়েছে, আমার বাবার আনুষ্ঠানিকতা সেটাই হয়েছে, আমার আনুষ্ঠানিকতা অপেক্ষা করতেছে। এখন বলবেন হুজুর দাদার আনুষ্ঠানিকতা কি? যেই দাদা ঘরের মধ্যে শুয়া শুয়া শ্বাস ফালাইছে, সেই দাদার দম বন্ধ হয়ে গেছে। একদিন আমারও সেই দমটা বন্ধ হয়ে যাবে। দাদার আনুষ্ঠানিকতা কি হয়েছে? কয় মারা যাওয়ার পরে মানুষ দলে দলে দেখতে আইছে, আমিও মারা গেলে দলে দলে দেখতে আসবে। দাদার আনুষ্ঠানিকতা কি হয়েছে? কয় মাইক দিয়ে এলান হয়েছে, আমিও মারা গেলে মাইক দিয়ে এলান হবে। দাদার আনুষ্ঠানিকতা কি হয়েছে? গরম পানির জল দিয়া গোসল করাইছে, আমিও মারা গেলে গরম পানির জল অপেক্ষা করছে। দাদা মারা যাওয়ার পরে কি হয়েছে? কত রঙের কাপড় ছিল, সাদা রঙের কাপড় আমার বাড়িতে আইসা গেছে, এই আনুষ্ঠানিকতা আপনার অপেক্ষা করছে। দাদা মারা যাওয়ার পরে কি হইল? কয়েক খাটের মধ্যে 3টা বান দিয়া গুরুস্থানে লইয়া গেল, এই আনুষ্ঠানিকতা আমার জন্য অপেক্ষা করতেছে। দাদা মারা যাওয়ার পরে কি হইল? কবরের মধ্যে নামাই দিয়াইছে, আর ফিরে আসে নাই। আমারও নামাই দিয়াইব, আমিও আর ফিরে আসব না, হারিয়ে যাব। একদিন আমি রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব। রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাসে বাবার কথা খেয়াল করেন না, একটু দাদার কথা খেয়াল করেন না, একটু দাদির কথা খেয়াল করেন না, একটু পীর ভাইয়ের কথা খেয়াল করেন না, একটু পীর বোনের কথা খেয়াল করেন না, একটু আপন মুর্শিদের কথা খেয়াল করেন না। আরে ওরা এই বৃষ্টির মধ্যে একটা গুরুস্থানে পড়ে আছে, বৃষ্টির পানি কোমর পর্যন্ত হয়ে গেছে, আমরা তাদের খবর নিতে পারতেছি না। এই জন্য আমার যুবক
এই ঘর আপনার জন্য রেডি, এই ঘর আমার জন্য রেডি। হাত তুলে কোন আল্লাহ, তিনবার কোন আল্লাহ। এইভাবে কবরের মানুষগুলো কাঁদতেছে, আমরা শুনি না। কবরের মানুষগুলো বলতেছে বাঁচাও বাঁচাও বাঁচাও। বাজার আগুন লাগলে বাঁচাও বললে দৌড়াইয়া মানুষ নিবাইতে আসে। হায়রে, বাড়ির মধ্যে চোর ডাকাত ঢুকলে ডাক মারলে মানুষ মানুষের পাশে নামে, কিন্তু বাড়ির পাশে গোরস্থান মানুষগুলা বলতেছে বাঁচাও। ঘরের সাথে থাইকাও আমরা কান দিয়া শুনি না। আমার নবী বলে উম্মতিরি, দুইটা জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না। একটা জাতি হলো মানুষ, আর একটা জাতি হলো জিন। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আজকে অনেক নেতৃবৃন্দরা এই মাহফিলটার অনুমতি আনতে যায়, অনেক কষ্ট করছেন, আমি শুনছি। তা আপনাদের সকলের পরিশ্রম যেন আল্লাহ কবুল করে, বলুন আমিন। আরো বড় করে বলে আমিন। এটা মহব্বতে প্রাঞ্জল ভাষায় আমার সাথে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ঢেউ তোলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা ও জয়কার বাবারা, করিমগঞ্জের বাবারা, কিশোরগঞ্জের বাবারা, নানসির বাবারা, যে যত জায়গা থেকে আজ হাজিরা দিয়েছেন, এমনও হতে পারে আজকের মাহফিল কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে বলে দিয়েছেন, কেউ যদি দিনে এবং রাতের বেলা 20 বার মরণের কথা খেয়াল করে, জবান খুলে বলেন কয়বার? এই আওয়াজে মানি না কয়বার? আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি 20 বার মরণের কথা খেয়াল করে, আল্লাহ না করো ওই দিন যদি তার মরণ হয়ে যায়, ওই দিন যদি তার ঘরের দরজায় মালাকুল মউত আজরাইল এসে দাঁড়ায়া যায়, আমরা তো অনেকে বুঝি না, অনেকে মনে করি লোকটা চারটে মারা গেছে। না রে না, শুধুমাত্র চারটাতে মারা যায় নাই, তার সামনে এমন একজন লোক দণ্ডায়মান, যার মাথা হলো যার পা হলো জমিনে, মাথা হলো আসমানে, ভয়ঙ্কর চেহারা নিয়ে
আর সামনে দাঁড়ায় যায়, তার নাম হলো মালাকুল মউত আজরাইল। আজরাইল যখন জয়কার মানুষের ঘরে এমন ভাবে দাঁড়ায় যাবে, তখন মানুষটা আজরাইল রে দেইখা রক্তগুলো পানি পানি হয়ে যাবে। সেলাইন তখন চলবে না, শিরা তখন চলবে না, এমন ভাবে সব পাথরগুলো আস্তে 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 লয় হয়ে যাবে রে। ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করলে ঈদগার মাঠের ওয়াজটা বুঝবেন? একটু মার চেহারাটা খেয়াল করেন, একবার বাবার চেহারাটা খেয়াল করেন, দাদার চেহারাটা খেয়াল করেন, করে করে আমার ওয়াজগুলো বোঝার চেষ্টা করবেন। দাদার সামনে যে আজরাইল আসছে, আপনার সামনে সেই আজরাইল রেডি আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আপনার সামনে আজরাইল চলে আসবে, আপনি দেখবেন আমার পিসা বুজুর বসা আছেন। ও হুজুর, আজরাইল যখন ঘরের সামনে আসে, ঘরের মধ্যে মানুষ অভাব থাকে না। বাবার পাশে ছেলেটা বসা থাকে, বাবার পাশে মেয়েটা বসা থাকে, আবার তার পাশে তার স্ত্রী বসা থাকে। আজরাইলটা যখন ঘরের দরজার মধ্যে আইসা যায়, পানি পানি রক্তগুলা হইয়া যায়। প্যাকেট প্যাকেট রক্ত দিলে কাজ হয় না, ওই মুহূর্তে তার গলাটা এমন ভাবে শুকায়া যায়। আল্লাহু আকবার কোন না কেন? হাই রে ও জয়কার বন্ধু, কি ভাষায় ওয়াজ বোঝাবো? আমি প্রথম আইসাই বলছি, এই ঈদগার মাঠে কত মুসল্লি নামাজ পড়ছে, কত মানুষে মাটি ভরাটের টাকা দিছে, কত মানুষ মেহরাবের টাকা দিছে। এই মানুষগুলা প্রথম কাতারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো, এই মানুষগুলা আপনার সঙ্গে বাজারে বৈশা চা পান করতো। আজকে একটা ঘরের মধ্যে শুয়ে রয়েছে, এখন তারা জিজ্ঞাসা করি, বাবা আপনি কবরে কেমন আছেন? এবার তিনি বলবে, কবরে যেমন তেমন, মরণটা সহ্য করতে পারি নাই। কই কেন? কেন কেন? কই আজরাইল যখন আমার সামনে আইসা দাঁড়াইছে, আমার গলাটা এমন ভাবে শুকাইয়া গেছে রে, 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিল, আমার তৃষ্ণা নিবে না। আজরাইলরা যখন আমি দেখছি গো, রগগুলা টাস টাস করে ছিঁড়া গেছে, কোনো ইনজেকশন দিলে পুষ লয় নাই, সেলাইন দিলে সেলাইন লয় নাই, আর আমার হাড্ডিগুলা এমন ভাবে ভাঙ্গা তছনছ তছনছ হয়ে গেছে, কোনো এক্সট্রা মেশিন ধরতে পারে নাই। কারণ আমার নবী, আপনার নবী বলে, মরণের ঘাট বড় সাংঘাতিক। আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। আর আমার নবী বলেন, মরণের সময় তার গলায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি দেয়, এরপরে তার পানি তৃষ্ণা মিটবে না রে। আর পাশে সব মানুষ বসে আছে, মনে করতেছে পেটের খোদাই কান্না করে, আরে না, মনে করে বুকের ব্যথায় কান্না করে না, আরে জমে ধরতেছে। এই খবর ঘরের মানুষের নাই রে বাজান। এই অবস্থা আমার দাদারও হয়েছে, আমার দাদার আনুষ্ঠানিকতা যেটা হয়েছে, আমার বাবার আনুষ্ঠানিকতা সেটাই হয়েছে, আমার আনুষ্ঠানিকতা অপেক্ষা করতেছে। এখন বলবেন হুজুর, দাদার আনুষ্ঠানিকতা কি? যেই দাদা ঘরের মধ্যে শুয়া শুয়া শ্বাস ফালাইছে, সেই দাদার দম বন্ধ হয়ে গেছে। একদিন আমারও সেই দমটা বন্ধ হয়ে যাবে। দাদার আনুষ্ঠানিকতা কি হয়েছে? কয় মারা যাওয়ার পরে মানুষ দলে দলে দেখতে আইছে, আমিও মারা গেলে দলে দলে দেখতে আসবে। দাদার আনুষ্ঠানিকতা কি হয়েছে? কয় মাইক দিয়ে এলান হয়েছে, আমিও মারা গেলে মাইক দিয়ে এলান হবে। দাদার আনুষ্ঠানিকতা কি হয়েছে? গরম পানির জল দিয়া গোসল করাইছে, আমিও মারা গেলে গরম পানির জল অপেক্ষা করছে। দাদা মারা যাওয়ার পরে কি হয়েছে?
কত রঙের কাপড় ছিল, সাদা রঙের কাপড় আমার বাড়িতে আইসা গেছে। এই আনুষ্ঠানিকতা আপনার অপেক্ষা করছে। দাদা মারা যাওয়ার পরে কি হইল, খাটের মধ্যে 3টা বান্দিয়া গুরুস্থানে লইয়া গেল। এই আনুষ্ঠানিকতা আমার জন্য অপেক্ষা করতেছে। দাদা মারা যাওয়ার পরে কি হইল, কবরের মধ্যে নামাই দিয়াইছে, আর ফিরে আসে নাই। আমারও নামাই দিয়াইব, আমিও আর ফিরে আসবো না, হারিয়ে যাব। একদিন আমি রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব। রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাসে বাবার কথা খেয়াল করেন না, একটু দাদার কথা খেয়াল করেন না, একটু দাদির কথা খেয়াল করেন না, একটু পীর ভাইয়ের কথা খেয়াল করেন না, একটু পীর বোনের কথা খেয়াল করেন না, একটু আপন মুর্শিদের কথা খেয়াল করেন না। আরে ওরা এই বৃষ্টির মধ্যে একটা গুরুস্থানে পড়ে আছে, বৃষ্টির পানি কবর পর্যন্ত হয়ে গেছে, আমরা তাদের খবর নিতে পারতেছি না। এই জন্য আমার যুবক, এই ঘর আপনার জন্য রেডি, এই ঘর আমার জন্য রেডি। হাত তুলে কন্যা আল্লাহ, 3 বার কোন আল্লাহ। এইভাবে কবরের মানুষগুলো কাঁদতেছে, আমরা শুনি না। কবরের মানুষগুলা বলতেছে বাঁচাও বাঁচাও বাঁচাও। বাজার আগুন লাগলে বাঁচাও বললে দৌড়াইয়া মানুষ নিবাইতে আসে। হাইরে বাড়ির মধ্যে চোর ডাকাত ঢুকলে ডাক মারলে মানুষ মানুষের পাশে নামে, কিন্তু বাড়ির পাশে গুরুস্থান, মানুষগুলা বলতেছে বাঁচাও। ঘরের সাথে থাইকাও আমরা কান দিয়া শুনি না। আমার নবী বলে উম্মতিরি, 2টা জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না। একটা জাতি হলো মানুষ, আর একটা জাতি হলো জিন। 2টা জাতি ছাড়া গরু ছাগল সব কবরের কান্নার আওয়াজ শুনে। এখন মানুষ কেন শুনবে না? কারণ কি? এই পৃথিবীতে আল্লাহ 2টা জাতিকে ইবাদত করার জন্য পাঠাইছে। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 2টা জাতিকে আমার আল্লাহ ইবাদত করার জন্য পাঠাইছে। একটা হলো মানুষ, আর একটা হলো জিন। এই জন্য আমার বাবারা, মানুষের হিসাব হাসরের মাঠে আছে না নাই? মানুষের হিসাব কবরের মধ্যে আছে না নাই?
এই জন্য আমি বলতেছি, বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গুরুস্থানে, কেমন যা লাগে গুরুস্থান, কেমন যা লাগে গুরুস্থান। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবন ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে একটু আওয়াজ করতে হয়, আপনারা জানেন আমার সঙ্গে আওয়াজ করলে আমি আপনাদেরকে নিয়ে দায়িত্বহীন ভাষায় কথা বলবো। আপনারা জবান খুলে বলেন, আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আরো জোরে কোন, বিল্ডিং না কবর? কবর কি আসল ঘর না নকল ঘর? এই ঘরে যারা গেছে তারা কি ফিরে আসছে রে বাবা? ও বন্ধু রে, বন্ধু রে, হ বন্ধু, কত মানুষ কবরে শুয়ে রইল। এই জন্য আমি বলছিলাম, মা বসা, বাবা বসা, সন্তানটা সামনে আজরাইল। ওই আজরাইলের রুহটা নেওয়ার সময় কেউ টের পায় না। আজকে দিয়ে প্রায় আমি 19 বছর আগে গানটা গাইছিলাম। এই গানটা আজকে আমার মনে হইয়া গেছে রে বাজান, কইতাম নি রে বাজান। ভাই বসা, বোন বসা, আপনজন সব বসা, ফাঁকি দিয়া এই রুহুটারে সার্জারি করে লইয়া যায় যে ফেরেশতা, নাম কি? আর নাম কি? আপনার বডি যদি কাইটা টুকরা টুকরা কইরা ফেলায়, আপনার যদি কলিজা দেখে, আপনার কলিজা দেখেন, কিছু কিছু জিনিস আছে, আপনার অনেক যন্ত্র আছে লাগাইলে কলিজা দেখা যায়, কলিজা দেখা যায়, এবং তার আপনার পাকস্থলী দেখা যায়, কিডনি দেখা যায়, সব দেখা যায়। কিন্তু যতই আপনি দূরবীন লাগান, রুহুটার টের পাওয়া যায় না। রুহুটা কোন জায়গায় বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ওই রুহুটা নেওয়ার সময় পাশে সব মানুষ বসা আছে, কিন্তু আজরাইল যে আইসা রুহুটারে সার্জারি করে নিয়ে গেল, একটা মানুষ টের পায় নাই। কারণটা কি রে বাবা? এই কথাগুলো আমি 19 বছর আগে থেকে বলতাম, আর মানুষ আমার গাইলেই তো আর বলতো, ওয়াজায় ওয়াজ করে না, কিচ্ছা কাহিনী কয়, গান টান কয়। আমি বললাম রে বাবা, এখন বুঝবি না, সময় বলে বুঝবি। তোরা গুরস ববের মায়ায়, আমরা গুরি প্রেমের মায়ায়। ঠিক কিনারে বাজার রণমহলে থাকবারে বন্ধু, পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনসুর আডুকিবে আসিয়া। আরে দুয়ারে মা বাপ সদ্য গোষ্ঠী থইয়া, দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করল কেমনে। এত বড় আজরাইল ঢুকলো, যার মাথার মধ্যে সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দিল, এক ফোঁটা
পানি জমিনে পড়বে না। এত বড় আজরাইল জয়কার টিনের ঘরে ঢুকলো কেমনে? মৌলবি ওয়াজ বুঝো না, ফতোয়াবাজি করো, দাঁত ফালাই দেবে বেটা। কথা কন না কেন? তুমি না বুঝলে জিজ্ঞাসা করো, আমি বুঝছি না আব্বা কিতা কইছেন বুঝাই যায় না। তুমি পারো না দীক্ষা আমার প্রতি হিংসা করো, তুমি পারলে কম করলে হইলে। কত বড় কথা এটা, মা বাপ 14 গোষ্ঠী বসাই রেখা রুহুটা লয়ে গেল গা, একটা লোক টের পারেন অত বড় আজরাইলে জয় কা আইছে না ও, হ্যাঁ ও মা গো আইছে না ও, আইবা আইবা আইবা, একটু পরে বুঝবেন কেমনে আইয়ে। কথা কোন ঠিক না বেটে? জানি আপনারা কষ্ট হইতাছে, রাত ওরা বেশি করে লাইছে, আমিও চেষ্টা করছি, বহুত চেষ্টা করছি, টাইম মতো আইতাম, পারছি না। তো আর আধা ঘন্টা সময় কি দিতে পারবেন আমার আপনারা? আমারে মানে কষ্ট হইব, আপনার কষ্ট হইব। আর আজকে নিয়ত করছি লাস্টে একটা জিকির করবো ইনশাল্লাহ। আপনারা তো জিকির খুব পছন্দ করেন, ঠিক না? রাজি আছেন ইনশাল্লাহ আপনারা? তো আওয়াজ করে এখন ইজ্জতের মালিক কেডা? গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দে সুর হয়, সুরে প্রেম হয়, প্রেমে মিলন হয়। কথা কোন ঠিক কিনা? তুমি তো ডলার খাইয়া ইমান ফাল্টাও, আমরা ডলার খাইয়া কালার ফাল্টাই না। আমার বহুত লোক কইছে না এখন খবর আছে তাহিরি, আরে বেটা খবর আছে তাহিরি। তাহিরি কি তার দুনিয়ার কেউ দালালি করে? তাহিরি মদিনাওয়ালার ফেমের দালালি করে। কথা কোন ঠিক কিনা? যেই নেতা আমার নবীরে ভালোবাসে, হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জাতীয় পার্টি, যেই কোনো দলের হোক, যে আমার নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসবো। যদি কেউ নবীকে ভালো না বাসে ওই নেতাকে আমি ভালোবাসবো না। কথা বলতে আমার সঙ্গে কাহিনী মারাইও না, সুন্নিরা লোকে কাহিনী মারাইও না। শুধু 26 থেকে মিস করে না দিছি, সুন্নিরা যদি এক হয়ে মাঝে নেমে যায় 65% মুসলমান সুন্নি এই দেশের সকল অঙ্গন তারা নিয়ন্ত্রণ করতে পারবে। কথা বলতে খানকাই বসে থেকে দিকে মনে করে যে আমরা বুঝি বিহু, আমরা সর্দারি করি না কিন্তু সর্দারি বুঝি, সর্দারি করি না সর্দারি। আমরা ধর্ম উপদেষ্টা একজনটা বানাইছে, এখন উনি দেখলাম আজকে সুন্দর একটা নিয়ম করছে, এটা ঘোষণা দিয়েছে মসজিদের সভাপতি বিলে হইব ওই প্রশাসনের লোক, আর কোন গান না ওতলা প্রশাসনে বিচারে পাইব নি। এটা হলো আজাইরা সিদ্ধান্ত, এগুলো হলো কাম টাম নাই তো আজার একটা বইলা দিয়ে একটু কাম দেখাইতেছে। হ্যাঁ কথা ঠিক, সমাজের প্রত্যেকটা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আদল ইনসাফ ওয়ালার মাধ্যমে সমাজের প্রতিনিধিত্ব নির্ধারণ হবে। মসজিদের দায়িত্ব এগুলো সমাজের মানুষ নিয়ন্ত্রণ করবে। কথা কোন ঠিক না? এবং আলেমরা সমাজের আলেমদের বিরোধী বলতে হবে, সমাজের যারা আলেম তারা এই মসজিদের নিয়ন্ত্রণ করবে। আর আমি মনে করি একটা মসজিদের সবচেয়ে বড় নেতা হলো ইমাম সাহেব। কথা কোন ঠিক না? আমি বিরোধিতা করছি না, আমি সিদ্ধান্তের বিরোধিতা করছি। আমি ব্যক্তির বিরোধিতা করছি না, আমি সিদ্ধান্তের বিরোধিতা করছি। দুইটা সিদ্ধান্ত আজকে দেখেছি, এক জাতীয় সংঘের সই হয়েছে আজকে, এটার আমি বিরোধিতা করছি যে আমার বাংলাদেশে এই জাতিসংঘ অফিস দরকার নাই, তাদের হস্তক্ষেপ আমরা কামনা করি না, এটা দুর্বিসন্ধি মনে হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, সজাগ আছেন তো ইনশাল্লাহ? মরেই যেহেতু যাবেন একটু লড়ে যান, মরেই যেহেতু যাবেন একটু লড়ে যান। তাহিরি ডাইনে ধরে টান্দা, বামে ধরে টান্দা, সামনে কো আয়ো, পিছন দিয়ে কত খবর আছে। আমার বলে খবর আছে। একবারের নাম হইল, আমি কালকে আজকে লিখছি ফৈজিয়া মঞ্জুরি থাকতে পারবো না, সে বলতেছে ফৈজিয়া মঞ্জুরি আবার কোন জায়গা? তখন তার নামের পরে লেখা আছে নেটওয়ার্ক। আমি তোমার নেটওয়ার্কটা স্লো, তুমি খুঁজে পাইতেছো না। কথার উত্তরটা ঠিক আছে নি? আইডির নাম দে নেটওয়ার্ক, মানে আমার ফৈজিয়া মঞ্জুরি বিচারে পার না, তার নেটওয়ার্ক ইজি না স্লো? স্লো, এটা বাজে নেটওয়ার্ক। এই দুনিয়ার জমিনেও যাদের নেটওয়ার্ক থাকে মদিনাওয়ালার সাথে, যাদের সম্পর্ক থাকে ওলি আল্লাহদের সঙ্গে, এরা বসে থাকে জয়কা ভাঙ্গা করে বসে মদিনাওয়ালার প্রেম বিনিময় করে। কথা বলেন ঠিক কিনা?
ওলি আল্লাহ যেখানে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। বাঁচতে হলে বাঁচার মতো বাঁচেন। কবরটা গেলে কবরের মাটি কইব চেয়ারম্যান সাহেব কিছু কি লাগবো কইন, চলবো নি? এমপি সাহেব আইসুন, অনেক কষ্ট করে আইসুন, সেবা করে আইসুন, আইন একটু আমরা একটু সেবা করি। এমন ভাবে দুই পাশের মাটি একটা চাপ দিব গুস করে, যদি কেউ হারাম খায়া কবরে যা এমন একটা চাপ দিব রে বাবা, জন্মের চাপা চাপ করে বাবা। আপনার মনে একটু কষ্ট হইতেছে, আর কিছু পোলাপান যে ব্যাটারি চাই রয়েছে ঘুমাস না আল্লাহর হস্তে, একটু ঘুমের একটা ভাব ধরেন না, দেখি না সবাই আওয়াজ করে ভিসা বোঝা আয়ে পড়ছে। আজকে আপনারা তো দোয়া পাইতেছেন, মারহাবা কর না কি লেগে, এখন জোরে জোরে কর না, আওয়াজ করে কর। ইজ্জতের মালিক কেডা? আজরাইলে জয়কে আইসিনিও দেখছুননি কোনোদিন? তবে লক্ষণটা বুঝছুন যে যেহেতু 7-8টা গেছে গা, তাহলে আমরার জন্য রেডি আছে, আসেনি? কই আসেনিও? আমার নবী ডাক দিয়া কই উম্মত রে, ও উম্মত, আমি যখন মেরাজে গেছি, মেরাজে যাওয়ার পর দেখছি সবচাইতে বেশি আযাব হইল কবরের আযাব। নবীর একজন সাহাবী, যেই সাহাবী আমার নবীর 2 মেয়েকে বিয়ে করছে, নাম কি? হযরত উসমান যুন্নুরাইন। কি করছেন? 2 মেয়েকে বিয়ে করছেন। মারহাবা করতে গেলে আল্লাহর হাবিব বললেন, আমার যদি আর একটা মেয়ে থাকতো আমি সেই মেয়েটাকে উসমানের কাছে বিয়ে দিতাম। ওই উসমান যুন্নুরাইন সব জায়গায় গেলে আনন্দিত থাকতেন, শুধু একটা জায়গায় গেলে কান্না করতেন, ওই জায়গাটার নাম হলো কবর। আর আমরা তো কবরস্থানে যাই না। আজকে আমার বাবার রওজাটা জিয়ারত করলাম, মনে মনে ভাবলাম বাবা কত কিছু করছেন আমরা লাগে, আজকে যেখানে আছেন সেখানে পড়ে আছেন। আমরা এত ব্যস্ত হয়ে গেছি, প্রতিদিন সন্ধ্যায় খবর নিছি আব্বা বাড়িতে আইসিনি, আর এখন আপনি গুরুস্থানে শুয়ে আছেন। আপনার কবরটা দেখার মতন ব্যস্ত হয়ে গেছে, যাইতে পারি না। পৃথিবীটা বড় নিষ্ঠুর, আপনি যা কিছু করেন না কেন আপনাকে ভুলে যাবে। আপনি ভাববেন না যে আপনার বন্ধু, আপনার গরুটা দুধ দোহানের কেউ থাকবে না, না। আপনি ভাববেন না যে দুধটা বিক্রি করার কেউ থাকবে না, অসম্ভব। আপনি মারা গিয়ে দেখেন একটা কাজও বাকি থাকবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আর রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চূড়া ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কেমনে, আর কি দেখা হবে রে জয়কাবাসী জীবনে। বন্ধু রে, আপনারা আমাকে মনে মনে বলতেছেন তাহিরি হুজুর অবশ্যই দেখা হবে, না 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 না, নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নাই। আজকে দেখেন দোকানে বসে বসে অনেক মানুষ আড্ডা করে, হঠাৎ করে বুকে ব্যথা হয়, খবর হয় যে লোকটা মারা গেছে। এখন মানুষ হঠাৎ করে মারা যায়। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ঘন ঘন মানুষ হঠাৎ করে যখন মারা শুরু হবে, দেখবেন বুকে ব্যথা মারা গেছে, যখন দেখবেন ঘন ঘন জানাবি বিচার বেড়ে গেছে, যখন দেখবেন খুন খারাপি বেড়ে গেছে, আপনি মনে করবেন কিয়ামতের সময় গণায় আসতেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি ঘুমের ঘরে গেলেন। আপনারা জবান খুলে কোন, নবীর ঘুমের ঘরে স্বপ্ন কি সত্য না মিথ্যা? আপনি আমি ঘুমাইলে স্বপ্ন দেখলে দলিল না, কিন্তু আপনার নবী রাহমাতুল লিল আলামিন ঘুমের ঘরে স্বপ্ন দেখলে এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহী এবং শরীয়তের দলিল। এই জন্য আমার নবী কাহারও মতো নয়। কথা কোন ঠিক কিনা? যার স্বপ্নই আমরার মতো না, সেই নবী কি আমরার মতো হইতে পারে? হ্যাঁ, কিছু ডাব্লিউ আছে, ডাব্লিউরা এগুলা বুঝে না।
কি মার্কা বলছি? আমি কি কারো নাম বলেছি? এই ছেলেরা নাম বলেছি, শুধু মার্কাটা ফেলেছি। যে নামটা কি? ডাব্লিউ। ডাব্লিউ। শুনেন, আজকের জুম্মা পড়ছেন কারা? হাত তোলেন, হাত নামান। জুম্মা কবুল হয়েছে কিনা জানেননি? কি তাহলে হয়ে যাবেন তুলে? কিছুই জানেন না। আশায় আছি, নেতা কি কয়? আমি যে জুম্মাটা পড়ছি কবুল হয়েছে কিনা, আমি যে জুম্মা পড়ছি কবুল হয়েছে কিনা জানি না। জানলো আমরা যে নবীরে ভালোবাসি এটাতে কোনো সন্দেহ আছে? এটা লই উঠবাই না, আল্লাহ বাঁচাইলে এটা লই উঠবাই। 9 লক্ষ বছর ইবাদত কইরা এমন কোন জায়গা নাই সাজদা দিছে না, এরপরে লানতের শিকল লাগছে মহব্বত না থাকার কারণে। শুধু তোরা ফুলাফান্ডির কারণে আমি কষ্ট করে ওয়াশ করে কাশি উঠতেছে, কাশিটা দেই না, চাটা খাইবা লাগে। এরপরে তোরা ফুলাফান্ডি আমার ভালো চাইতে হস। বাজান আপনার কি কষ্ট হইতেছে? আমি যে চা খাইতেছি আপনারা কি জ্বলতাছে? ফিলিয়াম হইতেছে? একটু পরে তোরা একটু আমার ফুলাফান্ডি কই? ফুলাফান্ডি বাবা রে, তোরা লেগে আই রে বাবা, নাইলে আইলাম মেলে। ওই যে এবার দেখছেন না, ওই যে নিকলির মিলাদুন নবী একটা জুলুস যে মাসি খেয়াল করছেন নিও, ফিলিস্তিনের ব্যাপার না, যে জুলুস কেমন চিনিরা করা হইতো না। তাহিরে আই বললাম ঠান্ডা তাই তোর আবার এটা কিন্তু কাইটা সারিস না, আল্লাহ তোর দোয়া দেখ, আর মারিস না, মারে সারিস না বললাম। আরে আসক দে তুমি আর এক সিনেমা হই, আমি আশির কথা কইতাছি, আসবই। যখন কান দে ফুলাফান তখন এটা দেখো না, দেখো না। আশেকের মুস্কি হাসি দেখো, প্রেমে প্রেমের কান্না দেখো না। নারে তাকবীর। শুনেন একটা কথা বলি, মাইন্ড করেন না। এই এলাকায় যখন আমি আসি, নিকলি, কিশোরগঞ্জ, করিমগঞ্জ, আমি এলাকার নিজের এলাকা মনে করে আসি। আমি বহুত ব্যবসা দিয়ে আইতাম পারি, আমি আয়া ফেরি নর্মাল। কি রে, এই এলাকার মানুষগুলা তরিকাপন্থী। আমার এলাকার তরিকা আপনার এলাকার তরিকা মিল্লা যায় বাজান, মনে হয় যেন আমরা এক ফ্যামিলির সদস্য বাজান। এই গণ যে আয় আপনারা কি রাগ করেন? যতলা লোক বইছি, কার মরণটা জানে কোন দিন লেখা, এটা কি কইতারি আমরা? কেউ কইতাম পারি? যদি 6 মাস পরে কারো মরণ লেখা জানতো তাহলে কি মাহফিল হইতো? ওই সেজদা দিয়ে গরম হইয়া থাকতো, ঠিক নি? যখন ডাক্তার কয়া দিয়ে ক্যান্সার হয়েছে 20-22 দিন বাঁচবো, তখন জেরে ফায়ারে ধরে রাখো, বাজান মাফ করে দিই হইন, মাফ করে দিই হইন। এই মাফটা যদি ওই ঘোষণা হওয়ার আগে যদি চাইতো, তাইলে মনে করছে হ্যাঁ বান্দা থেকে আল্লাহর বন্ধু হইয়া যাইতো। কথা কম ঠিক? আমার কথা ফালাই দিয়েন না, এই কথাগুলো কাজে লাগবে ইনশাল্লাহ। যুবক পোলাপান তো মনে করে যে আমার বাবা যখন মরছে না আমি কার মরুম। ও তোমার কথা ঠিক আছে, যখন মোটরসাইকেলে উল্টে ফিরে যাস তখন কি তাও? তাইলে বোঝা গেল নিঃশ্বাসের কোনো বিশ্বাস, আরো জোরে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমার যুবক ভাইয়েরা, মনে করবেন না যে আমি মাহফিল নিয়ে একটু এনজয় করতেছি। না না, এনজয় করি না রে বন্ধু। কারণ আমার নবীও যখন আলোচনা করতেন, মাঝে মাঝে শরীয়ত সম্মত এমন কথা বলতেন, মানুষ হাসতো, এক আনন্দ পাইতো। ফজর পয়রা ওয়াজ শুরু করছে নবীজি, জোহর পয়রা ওয়াজ শুরু করছে, আসর পয়রা ওয়াজ শুরু করছে, মাগরিব পয়রা ওয়াজ শুরু করছে, এশা পয়রা ওয়াজ শুরু করছে। পরের দিন ফজর হয়েছে, একটা সাহাবীও খাবারের কথা মনে নাই। হ্যাঁ, আমার নবীর হাদিস, সাহাবায়ে কেরাম বলতেছেন ওই দিন আমার নবী এমন ওয়াজ করছে, শুনেন। তাই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে,
কে কখন মরবে, কে কখন জন্মাবে, কে জান্নাতি কে জাহান্নামী, আমার নবী ধরে ধরে বলে দিয়েছে। আমার নবীজিকে ক্ষমতা দিয়েছে কে? এই জন্য আমার যুবক, আমিও আজকের আলোচনার ভিতরে শুধু একটা কথা বলে দিয়ে যাই, মরতে হবে। আমার নবীর স্বপ্ন সত্য না মিথ্যা? আমার নবীর স্বপ্নে দেখলে শুধু সত্য না, এটা শরীয়তের দলিল, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। কিন্তু তুমি আমি স্বপ্ন দেখলে শরীয়তের দলিল নয়। আমার নবী একদিন স্বপ্ন দেখেন, নবীর কাছে একজন ফেরেশতা আসলেন, যিনি হলো মুআল্লিমুল মালাইকা, যার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ওই জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা, একটা ডানা বিছায়া দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে। এমন 600 ডানা লইয়া ওই জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে একবার নয় দুইবার নয় 63 বছর জিন্দেগিতে 24,000 বার এসেছে। আমার যুবকগুলা জোরে কন্যা সুবহানাল্লাহ। কত হাজার বার? আরে কত কথা আল্লাহ যে বলাইছে আর কত বার্তা যে পাঠাইছে, এরপরও চলে না। সোজা রজবের 26 তারিখ দিবাগত রাত্রে আবার ঠান্ডা লয়ে গেছে গোপন গরো। হ্যাঁ, কবা কাউসাইনি আও আদনা, একদম কাছে নিয়ে একদিন না বাজান। আমরা দেখতেছি কয়েক সেকেন্ড, হাকিকতে 27 বছর কাটাই দিছে। কত কথা কইছে, এটা আমার নবী সবসে আওলা ওয়ালা, हमारा नबी सबसे भाला वो आला, हमारा नबी आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आज़मत का हद है ना किनारा है। নবীজি সম্মান বাড়াইছে কে? তুমি মৌলবী, নবীর শান কি আর গাইবা? হ্যাঁ, নবীর পক্ষে থাকলে সম্মান বাড়ে, নবীর বিরুদ্ধে গেলে সম্মান কমে। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহর হাবিব স্বপ্ন দেখতেছেন, আমার নবীর ঘর মুবারকের মধ্যে একজন ফেরেশতা আসলেন, যেই ফেরেশতার 600 ডানা, একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে। এমন বড় একজন ফেরেশতা আমার নবীর ঘর মুবারকের মধ্যে আসলেন। আয়েশা এমন ভাবে নবীর হাত মুবারক ধরলেন, আমার নবী বলে, আজরাইল ও জিবরাইল কেন তুমি এসেছো? জিবরাইল সাল্লাম বলে, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমাকে আমি এসেছি, আমাকে আমার আল্লাহ পাঠাইছে আপনাকে কয়েকটা দৃশ্য দেখানোর জন্য। আপনারা জবান খুলে বলেন, জিবরাইল নবীকে দেখাইবার আগে নবী দেখানোর ক্ষমতা আছে না নাই? এর বাস্তব প্রমাণ কি? কয় বাস্তব প্রমাণ হলো জিবরাইল সাল্লাম নবীর সিদরাতুল মুনতাহা যায়া কয়, আমি আর সামনে যাইতে পারবো না, আপনি যান। তার মানে আল্লাহ জিবরাইলরে মিস কল দিয়ে বুঝাইয়া দিছে, ও জিবরাইল, তোমার দূর যেখানে শেষ আমার নবী সেখানে শুরু। হ্যাঁ, এই কথা কন না কেন? তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী সম্মান বাড়াইছে কে? এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র উঠছে, আপনাদের আকীদাটা ক্লিয়ার করেন। আমার নবী ঘুমায়া গেল, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? নবী আমার ডাক দিয়া কয়, আজরাইল, জিবরাইল, কেন তুমি আমার কাছে এসেছো? একটু সামনে চলেন না। নবী আমার একটু সামনে গেল, যাওয়ার পরে আমার নবী তাকায় দেখতেছেন এক শ্রেণীর মানুষ উলঙ্গ অবস্থায় জাহান্নামের মধ্যে ঢুকতেছে, আবার উলঙ্গ অবস্থায় জাহান্নাম থেকে উপরে উঠতেছে। শরীরের মধ্যে কোনো গোশত নাই, শুধুমাত্র পায়ের হাড্ডিগুলো লোহা যেমন করে কামারে আগুনে দেয়, লোহা যেমন করে লাল হইয়া থাকে, ঠিক এমন ভাবে মানুষের হাড্ডিগুলো লালের লাল হইয়া রইছে। নবী তো উম্মতের দরদি, নবী আমার ডাক দিয়া বলে, ও আজরাইল,
এরা কে রে? এমন ভাবে জাহান্নামের আগুনে ঢুকতেছি, জাহান্নামের আগুন থেকে বের হইতেছি, একবারে গায়ের মধ্যে কোনো গোশত নাই, হাড্ডিগুলো লালের লাল হইয়া রইছি। আমার নবী জিব্রাইলকে ডাক দিয়ে কই, বলো না। জিব্রাইল কই, নবী গো আপনি সব জানেন, একটু সামনে চলেন। নবী আমার একটু সামনে গেল, যাওয়ার পরে নবী তাকায়া দেখেন একদল মানুষ যাদের মাথাগুলা পাথরের উপরে রাখলেন, আর একটা পাথর দিয়ে মাথাটারে আঘাত করে একদম মগজ বের করে। নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল এরা কারা রে? ওরা কে? আজরাইলে কয়, নবী গো একটু সামনে চলেন। এবার আমার নবী একটু সামনে চললেন। এবার আমার নবী বলে, আমি দেখলাম বিশাল বড় একটা রক্তের নদী দেখা যায়। ওই রক্তের নদীর পানিটা একদম দুনিয়ার আগুনের, জাহান্নামের আগুন যেমন গরম, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম সেই জাহান্নামের রক্তের নদী। ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবো খাইতেছি, খাবুডুবো হাইতে হাইতে খাইতে খাইতে কিনারের মধ্যে যখন ভিড়ে, ঠিক ওই মুহূর্তে পাড়ের মধ্যে বড় বড় ফেরেশতা দুনিয়ার সমান একটা পাথর নিয়ে দাঁড়ায় রইছি। মানুষ যখন মধ্যখান থেকে যখন কিনারের মধ্যে ভিড়ে রে বাবা, তখন ওই ফেরেশতারা এমন জোরে একটা আঘাত করে, ওই ফেরেশতার পাথরের আঘাতে মানুষগুলো আবার মাঝখানে যায়। এমন ভাবে তারা আসতেছে আর মাঝখানে যাইয়া জাহান্নামের রক্তের নদীর মধ্যে তারা হাবুডুবু খাইতেছে। নবী আমার জিজ্ঞাসা করে, ও জিবরাইল এরা কে রে? নবীকে জিবরাইল কো, নবী গো আর একটু সামনে চলেন। ইন দি মিন টাইমে নবী আমার সামনে গেলেন, যাইয়া দেখলেন দুইটা গাছ আছে, দুইটা গাছের গোড়ার মধ্যে দুইটা চেয়ার আছে। ওই চেয়ারের পাশে আইসা একজনের ছোট ছোট ছেলেরা আইসা বসে। এই ছেলেরা দৌড় দিয়া ওই চেয়ারের কাছে যায়, ওই চেয়ার থেকে দূর দিয়া এই চেয়ারের মধ্যে যায়। তখন ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলেন, ও জিবরাইল এরা কে রে? এমন ভাবে দৌড়াদৌড়ি করে। এবার আমার নবী কয়, জিবরাইল কয়, নবী গো আর একটু সামনে চলেন না। যেই মাত্র আমার নবী সামনে গেলেন, যাওয়ার পরে আমার নবী দেখলেন একটা ঘর দেখা যায়। ওই ঘরের মধ্যে অনেকগুলা মানুষ আছে, যেই মানুষগুলার শরীর থেকে রক্ত ঝরতেছে। এই রক্তগুলো মেশকে আম্বরের চাইতে আরো ঘ্রাণ লাগতেছে, একেবারে মেশকে আম্বরের চাইতে আরো ঘ্রাণ। নবী আমার জিজ্ঞাসা করে, ও জিব্রাইল এরা কে রে? এবার জিব্রাইল শুরু থেকে ব্যাখ্যা করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি প্রথম দেখছেন কি, এই জাহান্নামের আগুনের ভিতরে কিছু কিছু মানুষ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, তাদের হাড্ডিগুলো একদম লাল লাল হয়ে পড়তেছে। এখন প্রশ্ন করবেন, হুজুর জাহান্নামের আগুনের রংটা কেমন? এই কথাটা শোনার দরকার আছে। জাহান্নামের রং ছিল দুধের চাইতে সাদা, সাদা আগুন জ্বলতে জ্বলতে লাল হয়ে গেছে, লাল আগুন জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে। এখনো জাহান্নামের আগুনের রং হলো কালো। এই জাহান্নামের আগুন কি দিয়া ধরাবে? আজকে আমার বাড়ির ভিতরে একটা খাসি দিয়ে আমি বিরিয়ানি রান্না করাইছিলাম, ভক্তের পক্ষ থেকে খাসি এনে বিরিয়ানি করলো। তখন আমি লাকড়ি ধরাইতেছিলাম, যখন লাকড়ি আইনা দিছি, লাকড়ি দিয়া আগুন ধরাইতেছি, তখন ওই মুহূর্তে আমি বললাম, বাবারে তোমরা তো লাকড়ি দিয়া চুলার পারের আগুন ধরাইতেছো, জাহান্নামের আগুন আল্লাহ কি দিয়া ধরাইব জানোনি? চিৎকার মাইরা কি আল্লাহু আকবার। জাহান্নামের আগুন কি দিয়া ধরাইব জানোনি? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার আল্লাহ জাহান্নামের আগুন সেগুন কাঠ দিয়া ধরাবে না, জাহান্নামের আগুন মেহগানি কাঠ দিয়া ধরাবে না, জাহান্নামের আগুন কড়ই গাছের কাঠ দিয়া ধরাবে না, জাহান্নামের আগুন কোন ধরনের শিল কড়ই দিয়া ধরাবে না। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, জাহান্নামের আগুন ধরাবে আমার আল্লাহ মানুষ দিয়া এবং পাথর দিয়া। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জাহান্নামের লাকড়ি যদি আল্লাহ আমার বানাই, কেমনে সহ্য করব? এই জাহান্নামের লাকড়ি যদি
আপনারে বানাই কি করবেন? জীবনে কত চুলার মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরাইছো, নিজে কি অবস্থায় আছেন জানেননি? জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া, এটা আমরা কোনদিন সহ্য করতে পারবো না। নবী আমার ডাক দিয়া বলে, ও জিবরাইল, এরা কে রে যাদেরকে আমার আল্লাহ এমন ভাবে জাহান্নামের আগুন দিয়ে পুরাইতেছে? এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা কে জানেননি? এরা হলো দুনিয়ার জেনাকার আর জেনাকারিনী। ও জয়কার বাবা, ইদানিং পরকিয়া বেড়ে গেছে। আর জোরে বলেন ঠিক কিনা? ইদানিং পরকিয়া বেড়ে গেছে। ফেসবুকের মাধ্যমে মানুষের নৈতিক চরিত্রের অবক্ষয় হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? অনেক প্রবাসী ভাই বিদেশ থেকে অভিযোগ করে, অনেক স্ত্রীরা প্রবাসীদেরকে বাহিরে থাকা অবস্থায় বিভিন্নভাবে নিজেকে সতীত্বের বিসর্জন দিয়ে দেয়। না 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 মাগো, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাদেরকে বলেছেন, ওয়াকুদিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। আল্লাহ বলছে, পৃথিবীর নারী সমাজ, তোমাদের চক্ষুকে অবনত রাখো, লজ্জাস্থানকে হেফাজত রাখো। এই জন্য আমি পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, বন্ধুরে আমার, টাকা হারাইলে টাকা পাওয়া যায়, স্বাস্থ্য হারাইলে স্বাস্থ্য পাওয়া যায়, কিন্তু চরিত্র হারাইলে এই চরিত্র আর খুঁজে পাওয়া যায় না। এই জন্য চরিত্র মানুষের অমূল্য সম্পদ। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, এরা কে জানেননি? এরা দুনিয়ার জেনাকার আর জেনাকারিনী। ও পোলাপান, তোমাদের পায়ে দিরা বইলা দিয়া যায়, তোমাদের অনুরোধ করে বইলা দিয়া যায়, নিজের জীবনটাকে বিপদে ঠেলে দিও না। খবরদার, আমার আল্লাহ কিন্তু আপনাদেরকে ছাড় দিবে না। এই জন্য আমাদের সবার উচিত নিজেকে সংযত রাখা। এরপরে আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, ওরা কে রে যাদেরকে আমার আল্লাহ রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাওয়াইতেছি? দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হলো সেই পানি। 1 সেকেন্ড নয়, 5 সেকেন্ড আগুনে আঙ্গুল দিয়া রাখা যায় না। কেমন ভাবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম, সেই আগুন আমরা কেমনে সহ্য করব? জ্বালা জোরাহিনা, জ্বালা জোরাহিনা রে, ওরে ভিতরে লাই গাছে আগুন, ভিতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোরাহিনা, জ্বালা জোরাহিনা রে। জ্বালাই তো বুঝেন না? ওরে যার জ্বালায় কে সে জানি, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে, ঠিক না? ওরে পাইতাম যদি মনের কথা খুইলা কইতাম তাহারে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়। বিশ্বাসী ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য হয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী, আপনার নবী বলে, ও জিবরাইল, এরা কে? ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। আমার কাবির কাছে জিবরাইল কই, নবী গো, এরা দুনিয়ার কেউ না, আল্লাহ ধন দিয়ে এদেরকে মন পরীক্ষা করছে। আল্লাহ কোরআনে বলছে কর্জে হাসানার কথা, যদি তুমি মালের মালিক হও, গরিবরে তুমি দান করো, হয়তো তুমি দান করে নিলে কর্জা দাও, কিন্তু এরা দুনিয়াতে মাল পাইয়া গরিবের বিপদের সময় সুদ লাগাইছে। আমার তো সুদের ওয়াজ করতে ডর করে, কারণ কি জানা আবার হয়, আমি তো সমস্যা, আমি একটু বিপদে আছি বাজান। অনেকে আবার বলে, অনেকে ফোন দিয়েও বলে যে বাজান আপাতত সুদের ওয়াজ করেন না, আগে তুইলে বেহুব নাম্বার 2। আমার কত হইলো বাজান, সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা?
ওই আওয়াজ আওয়াজ হয়েছে না, বুঝে লাইছি আওয়াজ হয়েছে না বাজান, আওয়াজ হয়েছে না, ডরা ডরা ডরা। আমি সুদের ওয়াজ করবই। সুদ কি হালাল না হারাম? এই আওয়াজ মানে না, জোরে বলো হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। কথা বলেন ঠিক কিনা? তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। সুদ করে শাস্তি আসেনি। একটা ভালো কথা বলছে এই লোকটা, ধন্যবাদ দেন। সুদ করে টাঙ্গা নিয়ে মসজিদের সভাপতি বানা, এটা ভালো কথা বলছে, তোমাকে ধন্যবাদ। তাই একটা রং চা দিয়ে দাও। হক কথা কইতে কলজা লাগে, কলজা কলজা। হক কথা কইতে হিম্মত লাগে, হক কথা বলতে সাহস লাগে, আরে হক কথা বলতে ঈমানের চেতনা লাগে। আর আমরা তো হক কথা শিখেছি বদরের রক্তের সুদ থেকে, আমরা তো হক কথা বলতে শিখেছি উহুদের জমিনে সাহাবায়ে কেরামের রক্তের সুদের ধারা থেকে। আমরা তো হক কথা শিখেছি তায়েফের জমিনে আল্লাহর হাবিবের রক্ত মোবারকের সুদের ধারা থেকে। আমরা হক কথা শিখেছি শুহাদায়ে কারবালা থেকে। কথা বলেন ঠিক কিনা? তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নবী আলীর দুশমনেরা হুঁশিয়ার হক কথা কষ্ট না। যে জান্না সত্য গোপন করে হে মুমিন হইব দূরের কথা, মুসলমান হই না। কি হবে বেঁচে থেকে বাজান কইতাম নিও। আজকে বেশি সিলাইতাছি, আজকে বেশি সিলাইতাছি নাকি আজকা? আচ্ছা হক কথা চলতেছে, হক কথা তিতা লাগলো। কুওয়াতে রুহানি জিসমানি হুজুর কয়ে দিছে আলহামদুলিল্লাহ গণ। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। ভয় পাচ্ছে, জোরে বলতে হবে ঠিক, আরো জোরে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। কি হবে আকাশ, কি হবে আলেম হয়ে ইমাম সাজে বক্তা হয়ে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম হয়ে বক্তা সাজে পিসা হয়ে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করো যদি ছেড়ে দাহবই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাহবই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে, এক মুরব্বী আসতেছে ওয়াজ লাগছে আজকা। কি হবে বেঁচে থেকে 90 বছরের বেড়া জন আসতেছে, বেড়া বুঝ জ্বালাইছে, বেড়ার কাইত বুঝে সর্দার আছে। হ্যাঁ কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। কথা কোন ঠিক কিনা? কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি। কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি। আজরাইল আসবে জবে, ওয়াজ মিলছে নিও, আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে। আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে। কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোনো কাজে লাগবে না তোর প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি নেশা মুক্ত সমাজটাকে। এ গাঞ্জুর দ্বারা শুনো, যারা গাঞ্জা খায়া মাহফিলের মধ্যে আসছো শুনো, জবান যদি পবিত্র থাকে ওই জবানের দাম আছে না নাই? হালাল খাওয়ার পরে যেই গায়ে রক্ত পয়দা হয় ওই রক্তের দাম আছে না নাই? হালাল রক্তের গঠিত শরীরের হাত আমার আল্লাহ কোনোদিন ফিরাইয়া দেয় না। আর হারাম খাইয়া গঠিত রক্তের হাত আমার আল্লাহ দোয়া কবুল করে না। কথা কোন ঠিক কিনা?
আপনার স্বাধীনতা আছে, এখন মনে চাইলে বাড়ি যাইতে পারবেন, কেউ আপনারা বাধা দিব না। আবার মন চাইলে বসে থাকতে পারবেন, কেউ আপনাকে নিষেধ করব না। কিন্তু আমার কথাগুলো উড়াইয়া ফালাইয়া দিন না। এই দেশের মধ্যে নিকলির জমিনে, কিশোরগঞ্জের জমিনে, জয়কার জমিনে যতগুলা বড় লোক ছিল, অনেক টাকার মালিক, এরা যদি সুষম বন্টন নীতির আলোকে আল্লাহর বিধান যাকাত যদি গরিবের ঘরে ঘরে পৌঁছাইয়া দিত, একটা মানুষ সুদের লেনদেন করতো না। কথা বলেন ঠিক কিনা? কথা সঠিক কিনা বলেন না কেন?